প্রথম রোজার দিনে একদম কাঠ ফাটা রোদ উঠছে, দেখেন মরা গেছে ফুল ফুটছে। আশ্চর্য, গাছটা ফেলাই দিতে চাইছিল রিহান বাবা, আমি বললাম কি থাকুক আমি একটু। তো আপনারা রেসিপি অনেকে চেয়েছেন যে আমি কিভাবে রান্না বান্না করি। বাতাসে চুলাও ধরে না, তো খুবই সহজ রেসিপিটা আমি একটু দেখাই দিব আজকে, শাকের রেসিপিটা। রিহানের মন যাতে ছোট না হয়ে যায়, রিহানকে আমি গিফট করলাম। দেখেন এই টিফিন বক্স আর যে ওয়াটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের সামনে হাজির আমি সেহরির টাইমে, ফার্স্ট সেহরি। তো সেহরিতে আমরা সবাই উঠে পড়ছি, এখন খাইতে বসে গেছি। রিহান ঘুম চোখে চলে আসছে। কি অবস্থা রিহান তোমার? ভালো না, ঘুম ভাঙে নাই? তো এই যে সেহরিতে আসলে আমরা যেটা করি, রাইস কুকারের বাটি সহ এভাবে করে নিয়ে চলে আসছি, খাইতে বসে যাওয়া হচ্ছে সবকিছু নিয়ে। বাইরে প্রচুর বাতাস, ঝড় ওঠার মতো বাতাস সে সন্ধ্যা থেকেই। আমিও প্লেটে ভাত নিয়ে ভাজি ভর্তা দিয়ে খাওয়া শুরু করছি। আপাতত বাজে এখন 4:25। প্রথম রোজার দিনে একদম কাঠ ফাটা রোদ উঠছে, দেখেন বেশ অনেকটা রোদ উঠছে। আর এটা হলো হলুদ, ডিপে ছিল, সেটা আমি কোটের মধ্যে রাখছি, তো ভাবছি এটা বাইর করে রাখবো। তো এইভাবে করে রোদ দিচ্ছি কাপড় পেঁচায়, এত বালু বলার মতো না। আর আমার মরা গেছে ফুল ফুটছে, একটু দেখেন। এই চন্দ্রমল্লিকার গাছগুলো প্রায় মরা হয়ে গেছিলো, তো একটু যত্ন করার পরে আবার আল্লাহর রহমতে এরা ফুল দিচ্ছে। তো দেখছেন আল্লাহর কি ক্ষমতা, মানে সব কিছু মিলাই আল্লাহ প্রকৃতির মধ্যে নিদর্শন দিচ্ছে, আর আমাদের খালি বোঝার অপেক্ষা। তো এটাই হলো মেন কথা। দেখেন মরা গেছে ফুল ফুটছে। আশ্চর্য, গাছটা ফেলাই দিতে চাইছিল রিহান বাবা, আমি বললাম কি থাকুক আমি একটু দেখি, যত্ন করে দেখি বাঁচে কিনা। তো আল্লাহর রহমতে বাঁচছে। আর বসন্তকালে ফুলের মানে ফুল ফুটবে, এটাই স্বাভাবিক বসন্তকালে। বাইরে বেশ বাতাস, বেশ একটা গরমও পড়ছে, ভালোই গরম পড়ছে। কম্বলগুলো রোদে দিয়ে তুলে রাখবো। তো শীত শেষ, শীতের বিদায়, গরম চলে আসছে বেশ তাড়াতাড়ি বলতে পারেন। কম্বল টম্বল রোদে দিয়ে এই জন্য তুলে রাখতে হচ্ছে। বাইরে যে বাতাস, ধুলা বালুর জন্য কেটে আটকে রাখতে হবে, এত ধুলা বালু। রান্নার আয়োজন আজকে হচ্ছে শাক। তো শাকটা রান্না করবো ভাজি না, আজকে তরকারি রান্না করবো শাক দিয়ে আলু দিয়ে। এই যে এখানে আলু কাটা, সেহরির জন্য শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। জাস্ট মশলাটা একটু কষায় হালকা হালকা মশলা দিয়ে, যেরকম করে আমরা মাছ টাছ রান্না করি ওই রকমই। অনেক তেল মশলা একটু কম দিয়ে, কাঁচামরিচের ভাতটা একটু বেশি দিয়ে, জাস্ট প্রেশার কুকারে মশলাটা একটু নিয়ে মাছের মাথাটা একটু কষায়ে জাস্ট শাকটা দিয়ে রান্না করে ফেলবো। তো খুবই সহজ একটা রান্না। আর রান্না করব সেই সাথে জন্য ডিম। তো 2টা ডিম সিদ্ধ দিয়েছি, ডিম ভাজবো আর করব মাছ ভর্তা। তো এটা আমাদের আজকের সেহরির মেনু। তো মাছটা ভেজে নিচ্ছি, মাছের মাথাটা সহ আজকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেই না, অনেক সময় কষাই শুধু করে ফেলি, কিন্তু ভাবছি মানে রান্নাটা করব পরে, তো ভাবতেছে মাছটা ভেজে একটু রেখে দেয় মাথাটা। ডিমগুলো ভাজবো, ডাল বের করছি খিচুড়ির জন্য। রান্নার আপডেটটা দিয়ে দেই। ছোলাটা ভুনা করে ফেলছি, কিছু তুলে রাখলাম, আবার এখানে কিছু আছে। আর মাছ ভাজছি ভর্তার জন্য, মাছ টাছ তো ভাজা শেষ। আলু সিদ্ধ করছি চপের জন্য। তো এইভাবে করেই সব টুকটাক করে আগায় নিচ্ছি। এখন রান্না করব শাকটা প্রেশার কুকারে। তো আপনারা রেসিপি অনেকেই চেয়েছেন যে আমি কীভাবে রান্না বান্না করি। বাতাসে চুলাও ধরে না, তো খুবই সহজ রেসিপিটা আমি একটু দেখাই দিব আজকে, শাকের রেসিপিটা। আমি পেঁয়াজ আর একটা তেজপাতা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি এখন কি মশলা দিচ্ছি একটু দেখাই দিই। আদা, রসুন আর জিরা, তো মিলাই এতটুকু অল্প অল্প করে দিতে হবে, যতটুকু মনে করেন রসুন, একটু আদা, একটু জিরা। তো এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফার্স্টে লবণ, 1 চা চামচ লবণ দিলাম আমি। তো পরে চেখে দেওয়া লাগবে, ওটা এখন ম্যাটার করে না। একটু পরিমাণ 1 চা চামচের সামান্য একটু পরিমাণ, 1 চা চামচই প্রায় ধনা। তারপরে দিব হলুদ, সবই আন্দাজ মতো দেই আমি অবশ্য।
মরিচ, তো ঝাল যে যেরকম খায় ওই পরিমাণ মরিচ দিবেন। এবার এই মশলাটা সামান্য একটু করে পানি দিয়ে একটু কষায় নিয়ে আলু দিয়ে একটু নেড়ে নিয়ে ওই যে মাছের মাথাটা দিব, শাক দিব, মশলা কষানোর মধ্যে কিন্তু আমি যে আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, মাছের মাথাটা যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এই অবস্থায় কাঁচা যদি টাটকা মাছ থাকে তখন মাছের মাথাটা না ভেজেও আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটু ভেজে দিলাম, ভাবছিলাম রান্নাটা দেরি করে করব, কিন্তু তাড়াতাড়ি করে ফেলছি, না ভেজে রাখলেও চলতো। আর এই যে এটা একটু নেড়ে নিয়ে, সামান্য একটু নেড়ে নিয়ে আর একটু কষাই নিয়ে আমি শাকটা দিয়ে দেবো। এখন আলু আর মাছের মাথাটা আমার কষানো শেষ। তো আমার যে কেটে রাখা শাক, দেখেন কি পরিমাণ শাক, অবশ্য কমে যাবে। এই শাকটা আমি এখানে দিয়ে দিব। তো এটা লাল শাক দিয়েও করা যায়, এটা আমি সবুজ শাক দিয়ে করতেছি। লাল শাক দিয়েও এই তরকারিটা অনেক মজা হয়। এটা দিয়ে শাকটা দিয়ে জাস্ট নেড়ে ঢাকনা দিয়ে দিব। তরকারি সব হাফ ডান। এই যে মিষ্টি কুমড়া তরকারিটা এভাবে করে রাখছি হাফ ডান, রাত্রেবেলা যেহেতু সেহরির জন্য, তো পুরাটা করে তো আসলে টেস্ট নষ্ট হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে কিছুই নাই, এটা কড়াই পরিষ্কার করে রাখছি। ইফতারিতে খিচুড়ি খাবে, তো আমাদের রোজার সময় মানে ইফতারিতে সব সময় একটা ভারী কিছু লাগে, তো যার জন্য খিচুড়ি হোক কিংবা মনে করেন যে ওই যে ছোলা দিয়ে যে একটা বিরিয়ানির মতো করে ওইটা খায়, যেটা হোক একটা ভারী খাবার যে কোনো জিনিস খায়, তো ভাত জাতীয়, তো যে ভাত জাতীয় হোক কিংবা যে কোনো জিনিস হোক এটাই ভারী খাবার রাখতে হয়। আর এই যে আমার শাক তরকারিটা হয়ে গেছে, দেখেন কতটা পানি আছে। তো এটা আমি জাল দিব, জাল দিলে কমে যাবে। কাঁচামরিচ দিয়ে জাস্ট পরে জাল দিব, লবণটা চেখে নেব, হয়ে যাবে। আর এখানে রাখছি মাছ ভর্তা, সব রেডি। এটা একটু গরম করব, রাত্রে গরম করে জাস্ট মাখাই নেব। আর এটা হলো ডিম, ওই মিষ্টি কুমড়া তরকারির মধ্যে ডিমটা দিয়ে জাল দিব, ধনেপাতা দিব, কাঁচামরিচ দিব, মানে সব হাফ ডান করে রাখলে সুবিধা হয়। আর এখন যাব নামাজে, নামাজ টামাজ করে তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে দেন ইফতারিতে চলে আসবো। রায়ানের নতুন ড্রেস, দেখেন কি খুশি, নতুন ড্রেস, নতুন জুতা। জুতাটা তোমাকে কে গিফট করেছে বিবি? মা। ড্রেসটা তোমাকে কে গিফট করেছে বিবি? মা। মা সবই গিফট করেছে। আর রিহানের অবস্থাটা একটু দেখেন, স্কুল থেকে এসে সব রোজা রাখছে বেচারা, সব কিছু একেবারে পাক টাক মাইরে ফেলায় চলে গেছে। তো আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের ব্যালেন্স করার জন্য, মানে একজনের মন যাতে ছোট না হয়ে যায়। একজনকে গিফট করছি, রায়ানকে গিফট করছি, রিহানের মন যাতে ছোট না হয়ে যায়, রিহানকে আমি গিফট করলাম। দেখেন এই টিফিন বক্সটা, টিফিন বক্স আর যে ওয়াটার বটল। তো টিফিন বক্সটা আমি নিজেও খুলে দেখি নাই, অনলাইনে দেখে অর্ডার করছিলাম। ওর জুতো কিনে দিছি, রিহান দেখতেছে যে রায়ানকে কিনে দিতেছি বাট রিহানকে দিতেছি না, তো তার জন্য এটা খোলার সিস্টেমটা কি ভয় পাচ্ছি, দাঁড়ান দেখি। রিহানের একটা আসলে ভালো টিফিন বক্স দরকার ছিল, তো আমি যে টিফিন বক্সটা অর্ডার করছি বেশ ভালোই মনে হচ্ছে। এখন দেখা যাক ইউজ করে। এইভাবে করে ঢাকনাটা একটু হার্ড আছে, দুই হাতে শক্ত করে একটু খুলতে হয়। তো রিহান পারবে, অবশ্য শক্তি আছে। তো এই যে ভালোই লাগলো সিস্টেমটা, অনেক খাবারই দেওয়া যাবে, 3টা চেম্বার আছে, বেশ ভালোই। তো আমার এই কম্বো প্যাকেজটার দাম পড়ছে, ডেলিভারি চার্জ সহ বলবো না, ডেলিভারি চার্জ তো জায়গা ভেদে ডিফার করে। তো এটা পড়ছে 950 টাকা। এটা অবশ্যই যে বাইরের জিনিস, তো মানে কোয়ালিটি ভালো, চায়নার জিনিস, তো যার জন্য মেড ইন চায়না লেখা। তো এই জিনিসগুলো অনলাইনে হয়তো দোকানে গেলে হয়তো আমি একটু কম পাইতাম কিনা, বাট আমি অনলাইনে যাওয়া তো একটা ব্যাপার, ঘোরাঘুরির ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে অনলাইনে পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা অনলাইন শপিং আসলে বেশি পছন্দ করি এখনকার মানুষরা। আমিও পছন্দ করি। পান্তানাটা চিরা আমাদের প্রথম রোজার ইফতার। অনেক ভালো তুই তো আঙ্গুর খাইতেছিস, তুই আঙ্গুরটা পরে খাইতি, এখন খাইতেছিস কেন? হ্যাঁ, আগে ধীরে সুস্থে খাবার খাওয়া, ওটা পরে বসে বসে খাওয়া ফল টলগুলা, তাহলেই তো হয় আস্তে ধীরে। রায়ান কি খবর তোমার? হুম,
তোমার বাবা চিরা খাবে, তোমার বাবা নালি গুড় দিয়ে, আমি কলা দিয়ে খাবো, গুড় নেব না। স্যুপ রান্না করতেছি রিহান বাবার জন্য, বেচারার এত ঠান্ডা লাগছে বলার মতো না, তোর জন্য একটু স্যুপ রান্না করে দিতেছি, কর্ন স্যুপ। রায়ান খাবে ভাত, রায়ানের ভাত দিব ডিম দিয়ে। তো এই তরকারিগুলো যেগুলো অর্ধেক করে রাখছিলাম সেগুলো কমপ্লিট করলাম। ডিম দিয়ে তরকারি, ভর্তা সব কিছু মিলেই করলাম। এই যে শাক তরকারিটা দেখেন, ফাইনাল লুক। দেখতে এরকম, বাট খাইতে কিন্তু অনেক মজা। রান্না করে খেয়ে দেখবেন আপনারা, এটা কিন্তু অনেক মজা হয় শাক তরকারিটা। শাক সবসময় ভাজি খেতে আসলে অত ভালো লাগে না, তো তখন মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু করলে শাকের ভালো লাগে। স্যুপটা একটু বেশি ঘন হয়ে গেছে মনে হচ্ছে, সামান্য একটু পানি অ্যাড করতে হবে। একটু পানি দিতেছি, বেশি ঘন হয়ে গেছে। তো ইনস্ট্যান্ট যে ম্যাগি স্যুপ সেটাই আমি করে দিতেছি, একটু গরম খাবে। আর তো সব কিছু গোছগাছ শেষ, ভাতও বসাই দিছি রাইস কুকারে, খিচুড়ি একটু আছে, এগুলো ফ্রিজে তুলে রাখবো। রায়ান এখানে ঘুরঘুর করতেছে, ওর লাগছে খিদা। রিহান আপনারা আমার একটা গান শুনবেন? গান গাইবা? হ্যাঁ, একটা গান শুনবেন। গাও। Do mali do iya balataya iya badu kucha do bali do yo iya balataya ও কি জানো একটা কার্টুন আছে, সেই কার্টুনে সেই গানটা দেখে। কার্টুন না, গেমস দেখো। ডান্সে শুনতে পাই। ও গেমসে শুনি। রিহান ঘুমায় গেছে, কালকে এসে ঘুমায় নাই, ঘুম হয় নাই, কিছু হয় নাই, তো বেচারা শরীর খুব খারাপ হয়ে গেছে। পরে বলছে আমি এত কষ্ট হয়েছে আমার আজকে স্কুল করে রোজা রাখতে, বমি লাগতেছে। এখন আমার তোমার রোজা রাখার জন্য বমি লাগে নাই, স্কুল করার জন্য বমি লাগে নাই, বমি লাগতেছে ঘুমের জন্য। তো পরে ওকে শোয়াই দিছি, তুমি ঘুমাও, তোমাকে পরে ডাকবো, ডেকে উঠে তুমি পরে ভাত খাই। বলে কি আমি ঘুম থেকে উঠে ভাত খাইতে পারি না শেষটাতে? বলে কি না, তুমি একটু আগে উঠো, সমস্যা নেই। বুস টুস দিয়ে বাচ্চাকে ঘুমাইতে পাঠাই দিছি, বেচারা ঘুমাইতেছে ইফতার টিফতার করে। নাচ আর তার লাগছে খিদা। দেখেন এই ড্রয়ারটা নিয়ে একটা বিপদ, ভীষণ বিপদের ড্রয়ার নিয়ে। বারবার খালি খুলে যাচ্ছে। ড্রয়ারের একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে আসলে। যে পিছে যে গ্যাসের পাইপটা, ওটা ওখানে তো একটা রাখছি, ওখানে পেরেক দেওয়া হয়েছে যাতে পুরো ড্রয়ারটা না লাগে। এই যে দেখেন, এই যে পেরেক, যাতে পুরো ড্রয়ারটা না লাগে। কিন্তু অটো এই পর্যন্ত এসে আবার সামনে আগে আসে, এটা একটা ঝামেলা। চলো খেতে, চলো 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 খাওয়াবো এখন। আল্লাহ হাফেজ তো আজকের মতো। নাচতে চলে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।